আজকের ভিডিওতে থাকছে বৃষ্টির দিনে সারাদিন কি করলাম, কি খেলাম, আর দুপুরে আম্মু বৃষ্টি স্পেশাল 2 রকমের খিচুড়ি রান্না করেছিল, আর রাতে ডিনারে ছিল গরুর লেজের ভুনা। সবকিছুই থাকছে এই ভিডিওতে। আজকে তোমাদের সাথে একটা বৃষ্টির দিনের ব্লগ শেয়ার করব। লাস্ট কিছুদিন যাবত টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, তো চিন্তা করলাম ওইখান থেকে একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ঘুম থেকে উঠে দেখি আয়রা বেবি আমার রুমে শুয়ে আছে, কারণ আজকে আয়রা বেবি স্কুলে গিয়েছিল। তারপরে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় যেয়ে দেখি অনেক বৃষ্টি, অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে এরকম। তারপর এখানে আমি আমার জন্য একটু লেমন ড্রিঙ্ক বানাবো। লাস্ট কিছুদিন যাবত আমি রেগুলার লেমন ড্রিঙ্ক খাচ্ছি। আগে আমি ফ্রেশ হয়ে বারান্দায় বসে পড়তাম, বাট এখন আমি এই লেমন ড্রিঙ্ক বানিয়ে তারপর বারান্দায় বসে বসে খাই আর ওয়েদার দেখি। বৃষ্টির কারণে এখন এত সুন্দর ওয়েদার থাকে বাহিরে, আমি এখন বেশিরভাগ সময়ে বারান্দায় বসে থাকি। পরে আমি এখানে একটু নাস্তা করব। আমার কাছে অনেকদিন যাবত একটা চকলেট ছিল, খাওয়াই হচ্ছিল না। আমি এরকম খালি চকলেট খেতে পারি না, তো এখানে একটু আমি একটা ব্রেড দিয়ে চকলেটটা স্প্রেড করে নিয়েছি। তারপর এখানে বসে আমি আয়রা বেবি আমার বোন একসাথে নাস্তা করলাম। আর সাথে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি ভেজার মতো বৃষ্টি না, একটু পরপর আসে আবার থেমে যায়, তো এই জন্য আমি এই কয়দিনের ভিতরে একদিনও বৃষ্টিতে ভিজি নাই। তারপর কিচেনে যেয়ে দেখলাম আম্মু এখানে খিচুড়ি রান্না করছে। পাতলা খিচুড়ি দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি পাতলা খিচুড়ি খাই না। ইভেন আমাদের বাসার কেউই তেমন পছন্দ করে না, শুধু আমার ভাবি আর দুলা ভাই খায়। তো এখানে আমি ঘুরে এসে আবার দেখি আম্মু ভুনা খিচুড়ি রান্না করছে। আমাদের জন্য একদম অল্প করে রান্না করেছে, যাতে একবার খেলেই শেষ হয়ে যায়। পরে এগুলা ছিল আমাদের আজকের লাঞ্চ। 2 রকমের খিচুড়ি, মুরগির মাংস, তারপর গরুর বট ছিল, মাছ ছিল। আম্মু 2 রকমের খিচুড়ি রান্না করার পরেও ভাত রান্না করেছে, সাথে মাছ রান্না করেছিল। আম্মু যেদিন রান্না করতে ইচ্ছা করে ওই দিন আম্মু একদম সব একেবারে অনেক কিছু রান্না করে ফেলে। পরে এখানে আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। ওইটা ছিল আমার দুলা ভাইয়ের প্লেট, আমি একটু ক্লিপ নিলাম, আর এটা হচ্ছে আমার প্লেট। মুরগির মাংস দিয়ে মজা মজা করে ভুনা খিচুড়ি খেলাম। এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম। বাসায় কোনো স্পেশাল রান্না হলে এরকম আমরা সবাই একসাথে মিলে খাই। তারপরে এটা হচ্ছে লাঞ্চ করার পরে সিয়ারা বেবি এখানে সুন্দর একটা ড্রেস পরেছে আজকে, যেহেতু বৃষ্টির দিন ছিল, ঠান্ডা ঠান্ডা। তারপর এখানে আমি লাঞ্চ করে আবার বারান্দায় বসেছিলাম। তারপর এখানে সন্ধ্যার দিকে আব্বু এখানে অনেক কিছু পাঠিয়েছিল, ভাজা পোড়া। বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা আব্বুকে কিছুই বলি নাই। আব্বু বাইরে খেয়েছিল, এই জন্য আমাদের জন্য বাসায় প্যাক করে পাঠিয়েছে। পরে এগুলা দিয়ে সন্ধ্যার দিকে মুড়ি মাখা হয়েছিল। মুড়ি মাখা আমার খুব একটা পছন্দ না, এই জন্য আমি মুড়ি মাখা আর খাইনি। আমি খেয়েছিলাম খালি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। অনেক মজা লাগে বাহিরের এগুলা, রোজার দিনে খুব একটা মজা লাগে না, বাট রোজা ছাড়া এগুলা খেতে অনেক মজা লাগে। তারপর এখানে ভাবি চা বানিয়েছিল, ভাবিকে বললাম আমার জন্য একটু চা দিতে। আজকে আমি ভাবে চা বা কফির ফ্যান না, অনেক দিন পর খাই। পরে এটা হচ্ছে একেবারে ডিনারে আম্মু এখানে আমাদের জন্য পরোটা ভাত ছিল। আজকে আমাদের ডিনার স্পেশাল ছিল হচ্ছে গরুর লেজের ভুনা। আমরা কখনোই গরুর লেজের মাংস খাইনি, এবার আমার ভাই বাসায় রাখতে বলেছিল, আম্মুকে বলেছে রান্না করে দিতে। তো আজকের ডিনারে আম্মু গরুর লেজের ভুনা করেছে, সাথে ছিল সবজি, তারপর একটা লাউ ছিল। আর আমরা যেহেতু এগুলা কিছুই খাই না, আমি আর আয়রা, তো আমার আর আয়রার জন্য ছিল এই চিকেন চাপটা। আমাদের বাসায় আমরা এক একজন এক এক রকম খাই, আর আম্মু আমাদের জন্য এক এক রকম করে তৈরি করে। তো এখানে আমরা সবাই বসে পড়েছি খাবার জন্য। গরুর লেজটা দেখতে খুব সুন্দর হয়েছে, আমি আর টেস্ট করি নাই। এমনিতেও আমার গরুর লেজ কি আমার গরুর মাংসই পছন্দ না, তো এখানে আমি জাস্ট আমার জন্য চিকেন চাপ আর একটা পরোটা নিয়েছি। সন্ধ্যায় নাস্তা করে এমনিতেও আমি ফুল ছিলাম, তো কোনো রকম আমি একটা পরোটা খেয়েছি চিকেন চাপ দিয়ে। আর এখানে সবাই একসাথে মজা মজা করে গরুর লেজ দিয়ে ডিনার করেছে। আমার দুলা ভাই আর আমার ভাইয়ের কাছে তো অনেক মজা লেগেছে। সবাই একসাথে ডিনার করছিল, তাই আয়রা বেবি সিয়ারা বেবিকে রেখেছে। আর এটা হচ্ছে রাতে আব্বু বাসে আসার সময় এই সামারে প্রত্যেক দিন আম কাঁঠাল নিয়ে আসবে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।